হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এটিসি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম, এসে একটু চা বানিয়ে খেয়ে নিলাম। তার আগে একটু উষ্ণ গরম জল খেয়ে নিলাম, পেটটা আসলে ভালো রাখার জন্য। তো যাই হোক, এদিকে আমি চাটা খেয়ে নিলাম। তো আজ হচ্ছে 9 সেপ্টেম্বর, আজকে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে। তাই জন্য ভাবলাম ওকে সারপ্রাইজ দেবো, ওই জন্য কেক আনিয়ে নিলাম। তো আসলে আমাদের দোকাছে কিন্তু এই মজেসা কেক পাওয়া যায় না, নবদ্বীপ থেকে আনানো হলো। তো যাই হোক, অ্যাট লাস্ট আমি রেডি হয়ে গেলাম যাব বলে। ভেবেছিলাম একটু সকাল সকাল যাব, কিন্তু বাবানের স্কুল ছিল, তাই জন্য আর সকাল সকাল আমি যেতে পারিনি। তাই ও স্কুল থেকে আসলো, খাওয়া দাওয়া হয়ে করে তারপরে একবারে বিকালের দিকে বেরোচ্ছি। তো যাই হোক, এদিকে আমরা রেডি হয়ে গেছি, এবার যাব, টোটো আসবে একটু পরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। এই দেখো টোটোও চলে এসেছে। তো চলো এবার আমরা পূর্বস্থলীর দিকে যাব, আমার বাপের বাড়ি। আসলে কোনো বছরই ওর বার্থডে পালন করা হয় না, জানো তো। মা প্রতি বছর ওর বার্থডেতে কালী মন্দিরে পুজো দিত আর ওকে পায়েস করে দিত, কিন্তু এই কেক কেটে সেলিব্রেশন কোনো বাড়ি ওর হয় না। করে বন্ধুরা সব কেক কেটে সেলিব্রেশন করে বাইরে, কিন্তু বাড়িতে হয় না। তাই জন্য আমি ভাবলাম এবছর আমি তাহলে কেক নিয়ে চলে যাই। তাও আমি ওর পেট থেকে কথা বার করার জন্য বললাম, কি রে কেক কাটা হবে না? বললো না, কোনো কেক কাটা হবে না। এই দেখো অ্যাটলাস আমি বাড়ি চলে এসেছি, এসে দেখছি সবাই কাজে লেগে পড়েছে। বিশেষ করে আমার মামি নাকি উদ্যোগ করে বলেছে, না আজকে সন্ধ্যাবেলা যেমন কেক কাটা হবে তেমনি কিছু খাওয়া দাওয়া হবে। ওই জন্য এই যে সবাই দেখছি এসে কাজেও লেগে পড়েছে, মামি দিদা সবাই। এইদিকে দেখো বড় দিদা দেখছি রান্না করছে, এদিকে বার্থডে বয়ও বসে নেই, সেও দেখছি রান্না করছে। আর এই যে ছোটো দিদা এদিকে লুচি বেলছে, মা ওদিকে লুচি ভাজছে, এই হচ্ছে। আচ্ছা, আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু জ্ঞান দিচ্ছি না, আমি ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচি বেলছি। দেখো কতগুলো লুচি আমি বেলেছি। তো যাই হোক চলো, গিয়ে দেখছি শুধু আমি একা কেক নিয়ে যাইনি, ওর বন্ধুরাও দেখছি আবার কেক নিয়ে এসেছে। এটা একদল বন্ধু কেক নিয়ে এসেছে। অতটা দিস না। দেখো বাইরে দাঁড়িয়ে আছে। চলো দিস না, আমাকে দিস না। এবার এখানে একটা ফটো তোল। এবার বন্ধুদেরকে একটা কার্ডটা দিয়ে আয়। হ্যাপি বার্থডে, হাততালি দে। আর কেকের উপর এটা কি দিয়েছে? মিল্কি বার। না না, মিল্কি বার। ও যে খেতে ভালোবাসে সে চিজ দিয়ে ভাতটা বেরোবে না। বন্ধুরাই তো আনন্দ করবে। তোমরা শুধু আমি একা কেক নিয়ে যাইনি, একদল বন্ধু কেক নিয়ে এসেছিলো, সেটা কাটা হয়ে গেছে। আবার একদল বন্ধু কেক নিয়ে এসেছে, সেটা এবার কাটা হয়। যেটা হয় আর কি বাইরে, ছেলে বন্ধুদের যেটা হয়, ছেলেরা বাইরে সব কেক কেটে সেলিব্রেট করে। তো গুড্ডু তো বাইরে যেতে পারেনি, তাই জন্য বাড়িতেই ওরা কেক নিয়ে সবাই চলে এসেছে। ঠিক আছে। কি করে জলটা মেশাবো? সসপ্যানটা দাও। এই যে পরিবেশন করছে মামি। হ্যালো হাই ব্লগ হাই ফক্স ये सलाद के बोल रही है ये जो ऊपर दे স্যালাডটা यो हाँ जी ফক্স সবাই খাওয়া দাওয়া চলছে। এই সব খাওয়া দাওয়ার সিস্টেম চলছে এখানে এখনো। এই যে আমাদের অয়নদা একবার হাই করে দাও। ও সেটা ভাঙা হাই তো কেউ কিছু খেতে না পারলে লজ্জা পাবে না। হ্যাঁ, যা খাবে না আমার জন্য রেখে দেবে।
আমার তো আবার সাদা কথা উইয়ে নেই, কাদা নেই, তুই আবার জানিস তো ভালো করে আমার ব্যাপারটা। হ্যাঁ ভালো করে হাই করো, এবার বডিটা দেখিয়ে দাও। আচ্ছা কী কী রান্না হয়েছে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। লুচি হয়েছে, ছোলার ডাল হয়েছে, আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি হয়েছে, আর মিক্স ভেজ রাইস হয়েছে, আর পায়েস, মিষ্টি, ব্যাস। ও আর স্যালাড হয়েছে। আসলে কি বলতো, জন্মদিন ওর যে প্রতি বছর তো তোমাদের বললামই, প্রতি বছর মা যেভাবে পালন করতো মানে হয়ে উঠতো না, মানে পেরে উঠতো না মা, তাই মায়ের মন্দিরে পুজো দিত আর পায়েস বানিয়ে দিত, বন্ধুরা বাইরে কেক কেটে সেলিব্রেট করতো। তো এইভাবেই হয়েছে। তো এবছরে মামি আর দিদার উদ্যোগে, তাও বিকেলবেলার দিকে ওদের নাকি উদ্যোগে এই সমস্ত কিছু করা হয়েছে। আর রান্নাবান্না করতে করতে অনেকটাই লেট হয়েছে, যেহেতু সমস্ত কিছু নাকি এই দুপুরের দিকে নাকি ঠিক হয়েছে, মানে মামিরা দুপুরের দিকে এই সমস্ত উদ্যোগগুলো নিয়েছে। তো ওই জন্য রান্নাবান্না করতে অনেকটা লেট হয়েছে, আমাদের খেতে খেতে কেক কাটতে কাটতে অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু সব কিছু তো আগে থেকে প্ল্যান করা ছিলই না। তো যাই হোক, তো কি সব কিছু নিরামিষই হয়েছে, জানো তো আমিষ কিছু হয়নি, কারণ যেহেতু ভাই আমিষ কিছু খাচ্ছে না, তাই জন্য সব নিরামিষ হয়েছে। আর আমরা এবার খেয়ে দিয়ে বাড়ি ফিরবো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। চলো টাটা, গুড নাইট।